নমস্কার, আমি অয়ন্তিকা। হোম কুক উইথ পুপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করছি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যে রেসিপিটা এনেছি সেটা চলো দেখে নিই। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হতেই খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ফুলকপি। 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলো সামান্য ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা 2টো ডিম সিদ্ধ। এগুলো 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এইবার এই তেলে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা 2টো আলু। আলুগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি কালো জিরে। জিরে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব 2টো ছোট সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজ ভাজার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটো 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এইবার এগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টমেটো আর পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে যাবে। এইবার এর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য মশলা ভালো করে কষিয়ে নিলাম। এইবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আর ফুলকপি। এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ডিম। আরও 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ মতো গরম জল। যে কোনো ঝোলের মধ্যে মশলা কষানোর পর চেষ্টা করবে গরম জলের ব্যবহার করতে, তাতে কিন্তু স্বাদ খুব ভালো হয়। 4-5 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আরেকটু নুন আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে আরও 1 কাপ মতো জল অ্যাড করে এটা এবার 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এইবার এটা গরম গরম পরিবেশন করো ভাতের সাথে। খুবই সামান্য তেল মশলায় প্রতিদিনের খাবারে এরকম একটা রেসিপি অবশ্যই রাখতে পারো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।